ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে একটি ডাটাবেস তৈরি করে রেখেছি। এখন এই ডাটাবেসে রয়েছে যথারীতি সেলস পারসন, সেলস এরিয়া এবং সেলস, এই তিনটি কলাম। এমন অবস্থায় আমি যদি বের করতে চাই যে এখানে যতজন সেলস পারসন রয়েছে সবাই আপনার টোটাল কত টাকা বিক্রি করেছে, সেক্ষেত্রে কিন্তু আমি খুব সহজে কিন্তু আমি যদি এভাবে সিলেক্ট করি সবগুলো ফিগার, সেক্ষেত্রে এখানে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ তারা সবাই মিলে কত টাকা আয় করেছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। অথবা আমরা কিন্তু সাম ফাংশনের মাধ্যমেও এই কাজটি করতে পারি। যেমন এখানে কার্সর থাকা অবস্থায় আমি যদি এখান থেকে অটো সাম, লক্ষ্য করুন এখানে যদি ক্লিক করি, লক্ষ্য করুন এবার যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, লক্ষ্য করুন এখানে টোটাল ফিগারটা কিন্তু বের হয়ে গেল। কিন্তু আপনাকে যদি কখনো বলা হয় যে ইন্ডিভিজুয়াল ভাবে, অর্থাৎ এককভাবে প্রতিটি সেলস পারসন কত টাকা বিক্রি করেছে সেটা যদি বের করার প্রয়োজন হয়, তখন আপনি কিভাবে বের করবেন? আর এই জন্য প্রথমে যে কাজটি করবেন, আপনার ডাটাবেজের পাশে এরকম দুইটা আপনি কলাম তৈরি করবেন, একটি হলো সেলস পারসন আর একটি হলো টোটাল সেলস। তো চলুন এবার এই টিউটোরিয়ালে কিভাবে সাম ইফ ফাংশনটি আপনি ব্যবহার করবেন সেই প্রক্রিয়াটি এবার দেখি। মূলত এই ফাংশনের মাধ্যমেই ইন্ডিভিজুয়াল ভাবে প্রতিটি সেলস পারসন কত টাকা বিক্রয় করেছে তা কিন্তু আমরা বের করতে পারবো খুব সহজে। তো এই জন্য প্রথমে আমি এখানে টোটাল সেলস এর নিচে এখানে ক্লিক করলাম। এবার আমি ফাংশনটি টাইপ করব, ইকুয়াল দিলাম, তারপরে সাম ইফ, সাম ইফ। এবার কিবোর্ড থেকে আপনি ট্যাব কি চাপুন, অথবা এখানে সাম ইফ লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই হবে। এখানে ডাবল ক্লিক করুন, ফলে এরকম ভাবে চলে আসবে। এবার লক্ষ্য করুন এর নিচে কিন্তু আর্গুমেন্ট দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে রেঞ্জ কি করতে হবে বিস্তারিত কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। যেমন রেঞ্জ, তো রেঞ্জ হিসেবে আমরা কোনটা সিলেক্ট করবো? এখানে যেহেতু আমরা সেলস পারসনের টোটাল সেলস বের করতে চাই, সেক্ষেত্রে আমরা রেঞ্জ হিসেবে আমরা অবশ্যই প্রথমে যে কাজটি করব, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এটি সিলেক্ট করে দিব। এখানে একটি কথা বলা প্রয়োজন, এখানে যদিও আপনার সেলস পারসন এখানে নাম কিন্তু কয়েকটি, কিন্তু আপনার নাম যদি অনেকগুলো হয়, যেমন 100-150 এরকম হয়, তখন কিন্তু মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করাটা অনেকটা কষ্টকর হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন এবার আমি আপনাদের দেখাচ্ছি। যদিও অল্প যদি কয়েকটা নাম হয় তাহলে আপনি তো মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করলেই হবে, কিন্তু বেশি যদি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি এটি কেটে দিচ্ছি। এবার বেশি যদি হয় আপনি এখানে যে কোনো একটি নামের উপর ক্লিক করবেন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট কি চেপে ধরে ডাউন এরো চাপুন, ফলে লক্ষ্য করুন সবগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ এখানে যে কোনো একটি নামের উপর ক্লিক করে আপনি একটি নাম শুধু সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ডাউন এরো চাপলে কিন্তু অটোমেটিকলি ভাবে সবগুলো নাম সিলেক্ট হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে ক্রাইটেরিয়া, এখানে তার পূর্বে আপনি এখানে কমা দিন। কমা দেওয়ার কমা দেওয়ার পরে আপনি এখানে ক্রাইটেরিয়া হিসেবে আপনি কোনটা সিলেক্ট করে দিবেন, সেলস পারসন। আপনি এখানে ক্লিক করুন, তারপরে পুনরায় কমা দিন। কমা দেওয়ার পরে এবার সাম রেঞ্জ, কত থেকে টোটাল রেজাল্টটা বের হবে, সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো একটি সেলস অর্থাৎ যে কোনো একটি ফিগার সিলেক্ট করুন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন এরো চাপুন, ফলে এগুলো সবগুলো ফিগার কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার কিবোর্ড থেকে এন্টার চাপলে কিন্তু টোটাল রেজাল্টটি আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আপনি এখানে যে কোনো একজনের নাম টাইপ করুন, যেমন আমি এখানে টাইপ করছি ইমরান খান। এবার কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি, তাহলে এখানে লক্ষ্য করুন ইমরান খান টোটাল 90,000 টাকা আর্ন করেছে। তো এবার দেখি এটা সঠিক ফিগারটা কি ঠিক রয়েছে কিনা। লক্ষ্য করুন এখানে ইমরান খান 45,000 এবং এখানে ডাটাবেজে ইমরান খান 45,000, টোটাল 90,000 টাকা কিন্তু সে আর্ন করেছে। তার মানে আমার রেজাল্টটা কিন্তু সঠিকভাবে এখানে বের হয়েছে। এবার আরেকটি বিষয় আপনাদের দেখাই, লক্ষ্য করুন এখানে কিন্তু বারবার আমাকে নাম টাইপ করে কিন্তু এখানে এটি আনতে হচ্ছে, কিন্তু এর চেয়ে সহজ পদ্ধতিতে যদি আপনি একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করে ফেলেন এখানে, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে কিভাবে তৈরি করবেন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, অর্থাৎ সেলস পারসন, এখানে ক্লিক করার পর আপনি ডাটা মেনুতে যাবেন, ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করুন। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, এখানে সেটিংস ট্যাবের অধীনে আপনি এখান থেকে ক্লিক করে লিস্ট সিলেক্ট করে দিন। এবার এখানে সোর্স এখানে ক্লিক করে কার্সরটি রাখুন, এবার সবগুলো নাম সিলেক্ট করে দিন। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু আপনার সেলস পারসন এই কলামটির ডান দিকে একটি এরো চিহ্ন দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক করলে কিন্তু লক্ষ্য করুন সবগুলো নাম কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যার নামের উপর আপনি ক্লিক করবেন
তার ফিগার কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এখানে দেখাবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী যারা এক্সেল নিয়ে কাজ করেন তাদের আজকের এই টিউটোরিয়ালটি খুবই উপকারে আসবে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।